গুড মর্নিং। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা প্রায় মাঝরাত থেকে টের পেয়েছি। তো সারা রাতের বৃষ্টির পর সকালবেলার এই শান্ত স্নিগ্ধ আকাশ পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে। ওই যে পাখিগুলো ডাকছে দেখেছো, কিচিরমিচির করে। সারা রাতে ওদের হয়তো একটু কষ্ট হয়েছে, বৃষ্টি পড়েছে না। আর একটু ঠান্ডা ঠান্ডা সকালবেলার দিকে একটু গড়িমেশি করে উঠলাম। রাস্তাঘাটও বেশ ভিজে, সূর্যিমা উঠবে কি না কি জানি। আর এই দুষ্টটার সারা রাত কি জ্বর, বাইরে ওদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকটা জ্বরে পুরো কাঁপছে যাকে বলে। তারপরে রাতের দিকে একবার ওষুধ দিতে, তবে ভোরের দিকে একটু ঘুমিয়েছিল। সবসময় দুষ্টুমির হাসি না, সারাক্ষণ বলছি ঠান্ডা জলটা খেও না, তবু ঠান্ডা জলটা খাবে। এইদিকে সারা রাতের বৃষ্টিতে আমার গাছগুলো একদম নাজেহাল অবস্থা। যেহেতু ওই আনাজের খোসা দিয়ে আমি গাছগুলো লাগাই না, ওই জন্য একটু অসুবিধা হয়। বৃষ্টি হলে আমি ভেতরের দিকে তুলে নিই। তো সারা রাতে তো আর তুলতে পারিনি, তো সকালবেলায় তুলে নিয়ে এসেছি। দেখবে কেমন জল এখনও পর্যন্ত গড়াচ্ছে। দাঁড়াও একটু পরে দেখাচ্ছি। আর ফুলগুলো দেখো, বৃষ্টির জল পেলে কিন্তু এদিকে ফুলগুলো সুন্দর হয়েছে, কিন্তু গাছের গোড়াটা ওই যে পচে যাবে। ওই জন্য আমি আবার ভেতরে ঢুকিয়ে নিয়েছি, কারণ সকালবেলা দেখছিলাম আবার টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। তো আরও নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তুলে নিলাম। দেখো জল কেমন গড়িয়ে পড়েছে নিচে। এখন থাক, যদি রোদ ওঠে পরে বিকালের দিকে বার করে দেব। চলো এবারে রান্নাবান্নার দিকে যেতে হবে। বলো কি হয়েছে? উপরে পড়েছে? আচ্ছা বেশ, দাঁড়া, ভিক্সটাই ভেতরে, আচ্ছা চাদরের ভিতরে, বেশ আমি তো বার করে দিচ্ছি। জলের বোতলটা কোথায় রাখলে? ও ওখানে রেখেছো, বেশ। চলো কি করবো? হ্যাঁ আমি করছি, তুমি করো না। উফ, কাল অনলাইন থেকে এই সেলফি স্টিকটা নিলাম। খুব একটা যে সেলফি নেওয়া হয় তা নয়, কিন্তু আমার এই ক্যামেরা করার সময় একটু অসুবিধা হচ্ছিল। ক্যামেরাটা ফোনটা যেখানে সেখানে রাখতে হচ্ছিলো আর ধূপ ধূপ করে পড়ে যাচ্ছিল। তাই বাবুকে বললাম যে আমার এটা অনেক দিন ধরে নেব ভাবনা করছিলাম, কিন্তু হয়নি, তো নিয়েই নিলাম। কি হলো? পেন্সিল গুড়ি নাও, আমি আঁচটা কেটে নিই। এই যে আঁচটা কাটি। বাবা ফুটিয়েছে, সোনার ফুটি বাবা। তোমার সোনার জ্বর, গায়ে জ্বর, সোনা ওরকম করতে নেই। গায়ে জ্বর তো বাবা, না বাবা গায়েটা জ্বর, হাতে চুল কেচে দিয়েছে। আচ্ছা বেশ, ওরকম করলে হবে? আমি আনাজগুলো কেটে নিই রান্না। তুমি কোলে বসে থাকলে কি করে হবে? বটিটা ওখানে রয়েছে। চল, দেরি হয়ে যাচ্ছে সোনা, দেরি হয়ে যাবে, রান্না করবো না। রান্না করবো না, রান্না হবে তো, খাবে তো। ওটা কুমড়ো। কুমড়ো। চলো যাও, তুমি ওপরে গিয়ে বসো, যাও বিছানায় খেলা করছিলে, খেলা করো, আমি ঝটঝট করে নিই শোনা। না রান্না করি তারপরে খাবে, বেশ। চলো ওঠো, মা যাও। আর সোনা মা তো, তুমি সোনা মা কথা শুনে তো? তা চলে যাও গিয়ে খেলা করো। সোনা মা কথা শুনে বললে তো? সোনা মা কথা শুনে বললে? সোনা মা কথা শুনে বললে তো? ভালো নেই তো? হ্যাঁ ফুল, যাও ফুল নিয়ে যাও। আমার কথা শুনে যাও, খেলা করো, যাও পাখি। রান্না করবো, ওই যে বাবু প্রতিদিনই ওই গাঁদালি পাতা ওই খেতে চাইছে, মাছ খেতে চাইছে না একদম। তো কালকেও খায়নি, আজকেও খাবে না, বলে দিয়ে গেছে। ওই যে ওর পেঁপে, কাঁচকলা, বেগুন আর গাঁদালি পাতালি দিয়ে ঝোল, সকালেও খাচ্ছে বিকালেও খাচ্ছে। এতে সুবিধা হচ্ছে ওর, কারণ ওই যে অ্যাসিডের ওষুধটা খেতে হচ্ছে না। কি জানি গাঁদালি পাতার অনেক ইয়ে আছে মনে হয়। একটু থাকুন পাতাটাও সকালবেলায় খালি করে খেতে বলছি, একটু আওয়াজ হচ্ছে, খেতে বলছি কিন্তু খাচ্ছে না। ওই চাটা করে চা খেয়ে ফেলছে।
তো সেই কারণেই বলেছে ওটা করবো। আর যে থোর রয়েছে একটা, কালকে থোর ভাজাও ওর বেশ ভালো লেগেছে, তো ওই থোর আছে, থোরটা ভেজে দেবো ওর এই খাবার। আর ওদের মাছ আছে, মামা যদি মাছ খায়, মামাও কালকে মাছ খায়নি, ওর শরীরটা জ্বরের জন্য জ্বর মুখে মাছ খেতে ভালো লাগছে না, তো ও মাছ খায়নি, শুধু ও দাদু খেয়েছে। আজকে ও দাদু শুধু খাবে, আমি তো খাচ্ছি না। ওই যে বেগুন দিয়ে করবো, মাছের ওই সর্ষে দিয়ে তরকারি করে দেবো। আর আমার সেই গাছে হয়েছিল একটু অল্প একটু ফুল বেটুলি, তো ইচ্ছা হচ্ছে এটা একটু করবো আজকে। কুমড়ো নিয়ে আসছি, কুমড়ো দিয়ে এই হচ্ছে আজকের রান্না বান্না। চলো ঝটপট করে কাটা শুরু করে দিই। মামামের জ্বরটা মানে রবিবার সকাল থেকে অল্প অল্প গা গরম ছিল। তো রাত যত মানে রাতের দিকে যাচ্ছে ও গা গরমটা বাড়ছিল। ভাগ্যিস সন্ধ্যাবেলায় বাবু গিয়ে ওষুধটা নিয়ে এসেছে। প্যারাসিটামল ঘরে থাকে, ওগুলো দিয়ে দিই, কিন্তু ওই যে ওর অ্যান্টিবায়োটিক না দিলে ওর কাজ হয় না। ওই অ্যান্টিবায়োটিকটা সন্ধ্যাবেলায় এনে দিয়েছিল, সন্ধ্যাবেলায় একটুখানি দিয়েছিলাম, রাত্রিবেলায় খাওয়ার সময় একটু বমি করলো, তাই ভাবলাম যে আর ওষুধটা দেবো না। তো ওষুধ দিলেই না ও বেশি বমি করে, মানে যেটুকু খায় সেটুকু তুলে দেয়। তো সেই কারণে অল্প করেই ওই সন্ধ্যাবেলায় ওষুধ দেওয়া হয়েছিল। তারপরে দেখলাম মাঝরাতে প্রচুর গায়ে গরম, মানে একদম মানে কাঁপছে যাকে বলে। আবার উঠে মানে শুধু অ্যান্টিবায়োটিকটা দিয়েছি, এটা দিইনি। আবার কি করলো, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার একটু বমি করে দিল। মানে ও ওষুধ খাওয়ালে ও একটু করবে, কিন্তু তারপরে দেখলাম জ্বরটা একটু নেমে গেছে, ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছে। ওর সাথে আমিও সারা রাত যেহেতু জেগেছিলাম, সেজন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। রান্না বান্না সেরে একেবারে খাওয়া দাওয়ার পরে আসবো। এই যা বাবা, পাপা বকবে বলে দিয়েছে, যা। ঠিক আওয়াজ পেয়েছে সোনামায়ের, সোনামায়ের ঠিক আওয়াজ পেয়েছে কুকুরগুলো না। যা, এখন বিস্কুট নেই, যা। আরে দাদু বিস্কুট কিনলো। কিনলো বিস্কুট? হ্যাঁ। ওই দিয়েছে। আর আসো, কোথায় মিষ্টি আসো। দুচোটাকে ঘুম থেকে ওঠার পরে বললাম একটু আছে, আঙুর আছে, আমি ফ্রিজ থেকে সেই দুপুরবেলায় বাইরে বার করে রেখেছিলাম, না খাবো না, ম্যাগি খাবো, কি কান্না, তাই দিতে হলো। পাখিটা ওখানে রোজ বসে থাকে, আরে মামা দেখতে পেয়েছে। ওখানে বসে বসে ওর গল্প করে ওরা। পাখাটা কি ময়লা হয়ে গেছে, অত উঁচুতে হাত পাওয়া যায় না, পরিষ্কার করবে কি দিয়ে। এই দুষ্টু। এদিকে সারা দুপুরে সুন্দর রোদ উঠেছিল, আমি আর তুলিনি, তাই ভাবলাম যে এখন তুলে দিই বিকালবেলায়। তো রাত্রে যদি মনে হয় যে বৃষ্টি হবে না, যদি বৃষ্টি হয় তো অনেকটাই মানে টেনে গেছে, তো অসুবিধা হবে না। তো সেইভাবে একটুখানি তুলে দিলাম। আর একটু ঝাঁঝার রোদ, মানে ঝাঁঝা নয়, অল্প একটু রোদ আছে, তো থাক, ওই এতেই বার করে দিই। নিচের দিকে উঠানে দুপুরবেলাতেই মানে রোদটা চলে যায়, সেমনভাবে থাকে না, কিন্তু এই ছাদের দিকে অল্প একটু হালকা রোদটা থাকে। তো অনেকটাই বিকাল পরে যে জামা কাপড় রাখলেও শুকনো হয়ে যায়। তো বন্ধুরা, তুলে দিলাম এগুলো। আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। তো বন্ধুরা, টাটা।